হ্যালো, this is অনির্বাণ ভট্টাচার্য and welcome to new video of my channel. মুভি ম্যাজিক মোমেন্টসে আপনারা সবাইকে স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করতে চলেছি অরিন্দম শীল পরিচালিত কোপ টু বাংলা ছবিটা, যেটা 19 মার্চ রিলিজ করেছিল। তো মুভিটা তোমার বেসিক্যালি একটা তোমার নোভেলের ওপর বেস করে মুভিটা বানানো হয়েছে। নোভেলটা হচ্ছে অন্তর ধানের তোমার নেপথ্যে, যে নোভেলটার ওপর বেস করে মুভিটা বানিয়েছে। তো কিরকম হলো মুভিটা সে ব্যাপারেই আজকে আলোচনা করবো মুভি ম্যাজিক মোমেন্টসে। তো চলো সিনেমাটা কিরকম হলো। পপুল সিনেমাটা বেশ ভালোই হয়েছে বলবো। এটা একটা পলিটিক্যাল ড্রামা থ্রিলারের মধ্যে পড়ে সিনেমাটা, জেনারেলটা আমি বলে দিলাম। আর এটা সত্যি ঘটনা, মানে 1997 সালে একটা বড় সড়ো শিক্ষা দুর্নীতি নিয়ে স্ক্যাম হয়েছিল 50 কোটি টাকার মতন। তো সেই স্ক্যামটা পেছনে কে কে ছিল এবং কারা এই স্ক্যামটা করেছিল এবং কিভাবে এই স্ক্যামটার সঙ্গে তোমার যে করেছে সে জড়িয়ে গেল এবং লাস্ট অব্দি এই স্ক্যামটার তোমার আসল মানে যে মাস্টার মাইন্ড সে পেয়েছিল সেটা কিভাবে বার করবে সেই নিয়ে হচ্ছে এই কপ্পুর সিনেমাটার গল্প। তো সবচেয়ে বড় কথা যেটা আমার ভালো লেগেছে যে অরিন্দম সিং ডিফারেন্ট কিছু ট্রাই করেছে। সাধারণত একই ডিটেকটিভ সিনেমাই বানায় খালি ব্যোমকেশ বক্সি, মেনলি মানে জেনারেটটা তোমার ওই ডিটেকটিভ জেনারেরও বেশি কাজ করে বলবো, অন্য জেনারে কোনো কাজ করে আমরা থ্রিলার ফার্স্ট টাইম করলো। তো বেশ ভালোই করেছে বলবো, ভালোই করেছে, থ্রিলারটা খারাপ না। হ্যাঁ, একটা বেসিক যে তোমার গল্পের যে স্ট্রাকচারটা সেটা নিয়েছে ঠিকই, তোমার একটা তোমার নোবেলের ওপর এবং তার সাথে তোমার ওই কিছু পলিটিক্যাল জিনিসপত্র দিয়েছে এবং তার পাশাপাশি কিছু সিনেমাটিক ফিল্মি এলিমেন্টও ইনপুট করেছে। তো ওভারঅলি সিনেমাটা খারাপ না। গল্পটা এরকমভাবে শুরু হচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত বঙ্গ ইউনিভার্সিটির তোমার এক্সামিনেশন তোমার নিয়ন্ত্রক এবং তার কিডন্যাপ হয় এবং সে কুকুরের মতন তার যে কি হয় সে নিজে 50 কোটি টাকা দিয়ে লন্ডন পালিয়ে গেল না তোমার তাই কেউ কিডন্যাপ করে রেখে দিয়েছে বা তোমার তার সাথে কি হলো, এইসব দেখতে গেলে আপনার হলে গিয়ে ছবিটা দেখতে হবে। আচ্ছা, এইবার এই কেসটা আবার রিওপেন করে তোমার একজন তোমার জার্নালিস্ট, যেটা তোমার অর্পণ ঘোষাল পাঠ করছে, ক্যারেক্টারটার নাম হচ্ছে অর্ণব। আর ও ক্রাইম বিটে তোমার কাজ করে। এইবার ও কেসটা তোমার রিওপেন করার পর আসল সত্য এবং রহস্যটা সব বেরিয়ে আসে কি করে তোমার এই মৌসুমী সেন না যারা ঋতুপর্ণা সেনগুপ্ত প্লে করছেন কিভাবে এই 50 কোটি টাকা স্ক্যামটা করলো এবং ঋতুপর্ণা সেনগুপ্ত 50 কোটি টাকা এত বড় একটা শিক্ষার দুর্নীতি স্ক্যামটা হঠাৎ করে কেনই বা করতে গেল, মানে এর পেছনে কি মানে সে কি একাই এই জিনিসটা পুরো কন্ট্রোল করছে না তার পেছনে আরো বড় কোনো মাথা আছে যে এই মৌসুমী সেন যে ক্যারেক্টার ঋতুপর্ণা সেনগুপ্ত প্লে করছে তাকে কন্ট্রোল করছে। তো ওভারঅল যেভাবে তোমার একটা স্ক্যামের পেছনে কত বড় তোমার একটা ষড়যন্ত্র লুকিয়ে থাকে, কি প্ল্যানিং থাকে, বা কি করে তোমার বিশাল বড় একটা তোমার নেটওয়ার্ক থাকে যে নেটওয়ার্কটা পুরোপুরি একটা তোমার এত বড় দুর্নীতি কন্ট্রোল করছে, সেই সব জিনিসগুলো আমি বলবো ভালোই দেখিয়েছে। যেটা মেন কাজ করেছে আমি বলবো সেটা সিনেমাটা দেখার সময় হলে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয়। খুবই ভালো অভিনয় করেছে, আমি বলবো ভীষণ ভালো পাঠ করেছে কারণ ক্যারেক্টারের মধ্যে অনেক কমপ্লেক্সিটি ছিল। যেমন একটা টাইমে মানে ওর নিজের সঙ্গে নিজের লড়াই হচ্ছে, মানে ও চাইছে না এরকম কাজগুলো করতে, দুর্নীতি করতে, কিন্তু বাধ্য হয়ে করছে। যেহেতু সেই মাস্টার মাইন্ড আমি বলছি না, স্পয়লার হয়ে যাবে। তো সে কেন করতে চাইছে না বা মানে ভেতরে একটা যে ইনার যে কনফ্লিক্টটা, মানুষ যখন ভালো কাজ করেও করতে পারে না খারাপ কাজের সঙ্গে জড়িয়ে যাওয়ার সময় বলবো। তো সেই জায়গাগুলো ইমোশনাল দিকগুলো বা যেভাবে একটা তোমার কমপ্লেক্স ক্যারেক্টারকে হ্যান্ডেল করতে হয় সেটা খুবই ভালো করেছে, তার কারণ সেটার এক্সপিরিয়েন্সটাও আছে আর তাই তার সেই ম্যাচুরিটিও আছে। তো দারুণ কাজ করেছে। এছাড়া বাকি আদার সাপোর্টিং কাজটা আমি বলবো ভালোই অভিনয় করেছে, যেমন সাহেব চ্যাটার্জি বলো, লহমার অ্যাক্টিংটা খুব ভালো হয়েছে, খুব সারপ্রাইজিং ক্যারেক্টার, আমি বলছিলাম ক্যারেক্টার, তো ভালো পাঠ করেছে। আর এই ছেলেটা যে তোমার অর্পণ ঘোষাল যে অর্ণবের ক্যারেক্টার পাঠ করেছে, এই হোস্টেল ডেজ ওয়েব সিরিজটার পাঠ করেছিল প্রথম, তো ভালো পাঠ করেছে, খারাপ অভিনয় করেনি। আর এছাড়া বাকি আদার যারা সাপোর্টিং কাস্ট আছে তারাও মোটামুটি ডিসেন্ট কাজ করে। তো অভিনয়ের দিক থেকে স্পেশালি মানে একটু অবাক করবে আপনার কুণাল ঘোষের অ্যাক্টিং। কুণাল ঘোষ খুব ভালো মজার চরিত্র মানে অভিনয় করেছে বলবো, তার সাথে আগে একটা ভালো লেয়ারও আছে, ভালো অ্যাক্টিং করেছে। আচ্ছা, এইবার আসছি আমি তোমার গল্পর স্ক্রিন প্লেটা আমার ঠিকঠাক লেগেছে, খুব একটা যে এনগেজিং স্ক্রিন প্লে না, কিন্তু চলে যায় ঠিকঠাক, খারাপ না বলবো। আচ্ছা, ডিরেকশন আমি বলবো ফার্স্ট টাইম একটা ভালো অ্যাটেম্প্ট নিয়েছে থ্রিলার করার, খারাপ না, মানে ডিসেন্ট ঠিকঠাক ডিরেকশন দিয়েছে অরিন্দম শীল। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো, যেটা ইমোশন সিনগুলো ভালো করে বিল্ড করতে হেল্প করে। যেটা উইক পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে সেকেন্ড হাফ থেকে বইটা অনেকটা মানে এডিটিংটা একটু কাঁচা হয়েছে, বড্ড স্লো হয়ে যায়
কখনো কখনো একটু মানে যারা স্লো পেসের থ্রিলার দেখতে পছন্দ করেন না, যারা ফাস্ট পেসটা দেখতে পছন্দ করেন, আমি বলবো তারাই দেখুন, নইলে একটু বোর লাগতে পারে, স্পেশালি সেকেন্ড হাফটা। আর এই মুভিতে অনেক কিছু জিনিস মানে ইনপুট করা আছে, যেগুলো আমি মনে করি না ঢোকালেও ভালো হতো। তাহলে ওই জিনিসগুলো না থাকলে মানে আরো সিনেমাটা এনগেজিং হতো, আরো ভালো হতো। আর দ্বিতীয় যেটা হচ্ছে তোমার ক্লাইম্যাক্সটা একটু ছোট করা যেত বলবো, সেটাও অত ভালো না। 2 ঘন্টা 25 মিনিটের সিনেমা, সেটা অনেকটা বড় হয়ে গেছে। প্রায় 15-20 মিনিট সিনেমাটা একটু ছোট করা যেত, তাহলে কি হতো আর একটু বেশি এনগেজিং হতো। যে টুইস্ট দুটো আছে সেটা বেশ ভালো, কারণ টুইস্টটা আমি মনে করি ভালোভাবে তোমার মানুষকে তোমার অবাক করবে, এবং প্রেডিক্টেবল টুইস্ট, এই হচ্ছে ব্যাপার। দুটো টুইস্ট আছে, দুটো টুইস্ট রিয়েলি ভালো, একদমই প্রেডিক্টেবল লাগবে না। মানে লাস্টে গিয়ে ধরতে পারবেন যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হলো এবং কেন হলো এবং কে করলো কাজটা, এই হচ্ছে ব্যাপার। তো এই টুইস্টটা বেশ খারাপ। তো এই ছিল আমার তোমার কপ্পুর সিনেমাটার মুভি রিভিউ। এটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম অনেস্ট রিভিউ পাওয়ার জন্য। আর থ্যাংক ইউ।